দিকে তাকাই, আমার পেটে যদি ক্ষুধা থাকে ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও পয়গম্বর, যদি পেরেশানি থাকে পেরেশানি দূর হয়ে যায়। আপনার চেহারার দিকে যখন তাকাই আমার সব কিছু ভুলে যায়। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, সমস্যা কি বলো? পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে আপনি থাকবেন জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের ভিতরে আরেকটা জান্নাত আছে, সেই জান্নাতের নাম হলো মাকামে মাহমুদ। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, মাকামে মাহমুদে আপনি থাকবেন, আর আমি সাওবান আপনাকে কেমনে দেখবো? আপনাকে কোথায় পাবো গো? আপনাকে তো আমি দেখতে পারবো না, আপনাকে খোঁজ কোথায় পাবো? আমি তো সাধারণ সাহাবী, সাধারণ মানুষ। আমার জান্নাত আর আপনার জান্নাতের ভিতরে পার্থক্য হয়ে যাবে। আমার যখন মনে পড়ে তখন আপনারে আমি দেখতে পাই, এখন তো আমার মনে পড়লে ওই সময় দেখতে পারবো না। আল্লাহর রাসূল সাওবানের দিকে তাকাইয়া মাথাটা নিচু করে দিলেন, চুপ হয়ে গেলেন। কি করা যায়? আমার সাহাবী আমার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, দেরি কেন? তাড়াতাড়ি যাও, যাইয়া আমার পয়গম্বরকে জানাইয়া দাও, কাল কিয়ামতের ময়দানে যারা আমার রাসূলের আনুগত্য করবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে আমার রাসূলের সাথে জান্নাত হয়ে যাইবে। وأطيعوا الله وأطيعوا الرسول ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। الله أكبر। সাওবানকে ডাকতে বলেন, সাওবান, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি স্বাভাবিক হয়ে যাও, তুমি আমাকে মহব্বত করো, তুমি আমার আনুগত্য করো, আর কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার জান্নাত হয়ে যাইবে। তোমার মনে চাইবে আমি তোমায় দেখতে পারবো, আমার মনে চাইবে তুমি দেখতে পারবা, তুমি আমাকে মহব্বত করো। আল্লাহর রাসূলকে ভালোবাসি কারা কারা হাত জাগাই? আল্লাহর রাসূলকে ভালোবাসি কারা কারা হাত জাগাই? আল্লাহর রাসূলকে ভালোবাসি কারা কারা হাত জাগাই? আল্লাহর রাসূলকে যারা ভালোবাসে তারা আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলের ভালোবাসা যার অন্তরে বেশি থাকবে তার আল্লাহর রাসূলকে স্বপ্নে যোগে পাইয়া যাইবে। তাহলে আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলকে ভালোবাসলে কোথায় যাব? জান্নাতে। কোথায় যাব বলেন? জান্নাতে যাব। আল্লাহর রাসূলকে ভালোবাসলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো। কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, জমিনটা তাম হয়ে যাবে, আসমানটা নিচে, সূর্যটা নিচে নেমে আসবে, অর্ধ হাত অর্ধ উপরে সূর্য থাকবে, এই গিলুগুলা টকবক করে ফুটতে থাকবে, গিলুগুলা টকবক করে ফুটতে থাকবে। এই যুবকরা গুনাহ করার সময় চিন্তা করে গুনাহ করো, যখন গিলুগুলা টকবক করে ফুটতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে, তখন তোমার নাক থেকে মুখ থেকে গিলুগুলা পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলা দৌড়াইতে থাকবে। আর ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ভাই চিনবে না, বন্ধু চিনবে না, বোন চিনবে না, মা চিনবে না। মার কাছে যায় দাঁড়াও, বন্ধুর কাছে দাঁড়াও, ও বন্ধু তুমি আমারে খাওয়াইছো, একসাথে রইছি, একসাথে চলছি, ও মা তুমি আমাকে লালন পালন করছো, একটা নাক দাও। ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে নাক দিব না, সবাই দৌড়াইতে থাকবে, সবাই দৌড়াইতে থাকবে। যারা আল্লাহর রাসূলকে ভালোবাসবে, যারা আল্লাহর রাসূলকে ভালোবাসবে, আল্লাহর রাসূলের সাহাবীদেরকে ভালোবাসবে, ওলামায়ে কিরামকে ভালোবাসবে, ইবাদত বندگی করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। ভালোবাসার মাপকাঠি আল্লাহর রাসূলের সুন্নাত। ভালোবাসার মাপকাঠি কি বলেন? এখন আমাদের দেশে আল্লাহর রাসূলের ভালোবাসনেওয়ালা লোক আছে না? স্টিকার লাগাই না ভালোবাসা, কি লাগাই না বলেন? কথা বলেন, আছে না নাই? ওয়ালে ওয়ালে লেখা থাকে না?
বিশ্ব জাকের মসজিদ, আর একটা দেওয়ানবাগি আছে না, আশেকে রাসূল লেখা আছে, আছে না নাই? এরা আশেকে শয়তান। এরা কি? আশেকে শয়তান। আল্লাহর রসুলকে যারা ভালোবাসে তারা কি কোনোদিন ওয়াল করে লেখে যে আমি আল্লাহ রসুলের আশেক? আবু বকর আল্লাহ রসুলকে ভালোবাসে না? পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত বান্দা সৃষ্টি করেছে, যত নবীর উম্মত আসছে, শ্রেষ্ঠ নবীর উম্মত কারা বলেন? আমরা বলেন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ নবীর উম্মতের ভিতরে শ্রেষ্ঠ নবী হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শ্রেষ্ঠ নবীর উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে বেশি বড় উম্মত, আমলেওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়ালা, পরহেজগারিওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।